বিএলওদের বিভিন্ন দাবি নিয়ে সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে বিক্ষোভ। সালানপুর ব্লকের বিএলওদের পক্ষে প্রায় 143 জন বিএলও মিলে সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে দাবিগুলো নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এসআইআর এর সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন কমিশনের একের পর এক নতুন অ্যাপ দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। তারা জানান, প্রথমে তাদের এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহ করার কথা বলা হয়েছিল এবং তারপর বলা হলো উপলোভ করতে। এখন বলা হচ্ছে পুনরায় যাদের কর্মে ত্রুটি রয়েছে সেগুলি সম্পূর্ণ করে তথ্য সংগ্রহ করে পুনরায় সাবমিট করতে হবে। বিএলওরা জানান, রক্ত জল করে তারা এতদিন অসুস্থ থাকা সত্ত্বেও কাজ করেছেন, কিন্তু তাদের উপরে শেষ সময় যদি আরও কাজ দেওয়া হয় এবং তাদের অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই দাবি নিয়ে তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ করেন এবং মৌখিকভাবে তাদের অসুবিধার কথাগুলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানান। লাগু হয়েছে সেটা এটা কাল থেকে শুরু করেছে, আবার আজকে আগামীকালের মধ্যে শেষ করতে হবে। কি দিয়েছে সেটা হচ্ছে ওই যে ফর্ম যেগুলো সাবমিট করেছিলাম সেইগুলোই আবার নতুন করে রিভেরিফিকেশন করে সেগুলো আপলোড করতে হবে, যেটা আমাদের পক্ষে করা সম্ভব না। তা আপনারা এখানে এসছেন, বিডিও সাহেবের সাথে দেখা করলেন? হ্যাঁ, বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম। তিনি কি আশ্বাস দিলেন? দেখা যাক বিডিও সাহেব কী বলেন, কিন্তু আমাদের পক্ষে কাজ করা সম্ভব না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র মাঝি। আপনি কোন জায়গার বিএলও? আমি পাতাল 127 পাটের বিএলও। ঠিক আছে। আজ আমরা বারাবণী ব্লকের সমস্ত বিএলও এখানে একত্রিত হয়েছি একটা বিশেষ কারণে। আপনারা জানেন, এখন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর কাজ হচ্ছে। নির্বাচন কমিশন হঠাৎ করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিভিন্ন রকমের নোটিফিকেশন জারি করে আমাদের উপর কাজ বিভিন্ন রকমভাবে দিচ্ছে। আমরা সুষ্ঠুভাবে কাজ করার জন্য যে সময়, ন্যূনতম সময়, সেটুকু পাচ্ছি না। আমরা 80% ব্লকের কাজ তুলে ফেলেছি। আপনারা সবাই জানেন, এই কম সময়ের মধ্যে এই কাজ করা, সুষ্ঠুভাবে করাটা খুবই চাপের কাজ। তবুও আমরা করেছি বিভিন্ন রকম প্রতিবন্ধকতা পেরিয়েও। কালকে হঠাৎ করে দেখছি বিভিন্ন রকম অ্যাপস একটা এসে এই কম সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। আমরা এই চাপ নিতে পারছি না। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলওরা বিভিন্নভাবে কেউ সুসাইড করেছেন, কেউ হসপিটালেও ভর্তি আছে। এই চাপটা নিতে পারছি না। আমরাও চাই এই কাজটা সুষ্ঠুভাবে হোক। যদি ভুলভ্রান্তি হোক বা হয়ে যায় বা কারোর নাম বাদ হয়ে যায়, আমাদের উপরেই দোষটা বর্তাবে। তাই আমাদেরকে কাজ করার জন্য যেটুকু সময় দেওয়া দরকার সেটা যেন ঠিকঠাকভাবে দেয়। এই নিয়ে আমরা AERO স্যারের কাছে একটা প্রতিবেদন নিয়ে এসেছি, যেন আমরা তার কাজটা ঠিকঠাক করার জন্য যেন সময়টা পাই। বলছি, ওদের নাকি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, নতুন করে ওদের একটা করে অ্যাপ দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে, চাপ বাড়ানো হচ্ছে। এই বিষয়ে তারা বিক্ষোভে বসছে। আমরা যে কাজ করেছি সেটা হলো অ্যাজ পার ECI গাইডলাইন করেছি। ECI যেমন আমাদের নির্দেশ দিয়েছে বা যেমন আপডেট দিয়েছে সেরকমভাবে আমরা কাজ করেছি। সেক্ষেত্রে আমার অ্যাজ এ ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই। কারণ এটা যেরকম ECI ডিরেকশন দিয়েছে সেরকম করতে হয়েছে আমাদের মানুষের স্বার্থে। কারণ এই এসআইআরটা হচ্ছে যেমন মানুষের নাম এনরোল করার জন্য, এবং আমরা সেরকম নামিয়েছি। ওনারা বলছেন কি আমরা কাজ করতে পারবো না, যেভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে। যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এসআইআর, যেটা আপনার প্রথম পার্টটা, তারপরেও তাদেরকে বলছে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। এর ফলে তাদের বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে, এরকম একটা তারা বলছে, এবং সেই নিয়ে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করেছে। দেখুন, আমাদের তরফ থেকে বিএলওদের সবসময় সাপোর্ট আছে। আপনারা জানবেন যে বিএলওরা যখন যে কোনো অসুবিধায় পড়েছে, আমাদের অফিস কিন্তু সবসময় অফিসের AERO হোক বা যিনি OC ইলেকশন আছে বা আমি সবাইকে হেল্প করেছি। কোনো অ্যাপে যদি কোনো সেটিং বুঝতে অসুবিধা হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি। কারণ আমাদের তরফ থেকে বিরোধের প্রতি সবসময় সাহায্যের হাত আমরা বাড়িয়েই আছি। কোনো রকম অসুবিধা হলে আমরা আমাদের সাহায্য করব। এখন কি তাদেরকে কাজ করতে হবে? তারা যে দাবি রেখেছে অন্য ব্যবস্থা? আমি আমাদের ব্লকে বলতে পারি, আমাদের ব্লকের প্রতিটি বিএলও খুব ভালো কাজ করেছেন এবং ওনারা আমাদের সাথে দারুণভাবে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা টাইমলি কাজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এবং কিছু বিএলও আপনারা সবাই দেখেছেন যে অনেক আগেই কাজটা কমপ্লিট করে দিয়েছিল। সুতরাং আশা করবো ওনারাও আমাদের সাথে আমাদের উপরই এসে পড়বে। আমরা কেন এই দায়িত্বটা নেব? এসআইআর প্রক্রিয়ার শেষ সময়, এখন আপনারা এই আন্দোলনে নেমেছেন কেন হঠাৎ করে? এখন নতুন অপশনগুলো দিচ্ছে, যে অপশনগুলো সম্বন্ধে আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে এই ধরনের জিনিস আসতে পারে। তাহলে আমরা প্রথম থেকে সেইভাবে কাজে নামতাম। এই অপশনগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। নতুন কি চাপ দেওয়া হয়েছে আপনাদের? কতজন রয়েছে? কি নাম আপনার? কি নাম আপনার নাম কি?